আজকে আমি যে আয়াত তেলাওয়াত করেছি এটা আমার প্রিয় নবীকে নিয়ে তেলাওয়াত করেছি। আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে নবীজির জীবনের 3টা বৈশিষ্ট্য নিয়ে আজকে আমরা কথা বলবো। আর আজকের এই মাহফিলে এই 3টা বৈশিষ্ট্য যে আমাকে মুখস্থ শোনাইতে পারবে তার জন্য আমি আসিফের পক্ষ থেকে দিস ইজ মাই ওয়ালেট। টাকা পয়সা আজকে অনেক বেশি আছে ভাই পকেটে, তো আজকে যে আমার ওয়াজটা শেষে গিয়ে মুখস্থ শোনাতে পারবে তার জন্য আমার মানি ব্যাগ থেকে আমি নিজেই পুরস্কার দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই যে দিস ইজ মাই ওয়ালেট, আই এম পুটিং মাই ওয়ালেট অন দ্য টেবল, রাখলাম এখানে, দেখবো আজকে আমার টাকা কে নিতে পারে। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। কয়টা বৈশিষ্ট্য? আওয়াজ দেন জোরে, কয়টা? এক, how was the prophet look like? নবীজি আমার দেখতে কেমন ছিলেন? নাম্বার 1 টপিক। Number 2 is how was the behavioral characteristics of last messenger Muhammad sallallahu alayhi wasallam? আমার নবীজির আচরণ কেমন ছিল? And number 3, how was the kindness characteristics of last messenger Muhammad sallallahu alayhi wasallam? নবীজির দয়া, মায়া, ভালোবাসা উম্মতের জন্য কত বেশি ছিল এটা আমরা জানবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? So the first topic is how was the prophet look like? প্রথম বিষয় হচ্ছে নবীজি দেখতে কেমন ছিলেন। গোয়াল গ্রামের ভাইয়েরা, নবীর মতো সুন্দর আর কেউ? আমার নবী কি দেখতে অসুন্দর না সুন্দর? ব্যাকডেটেড না আপডেট? আনস্মার্ট না স্মার্ট? আমার নবীর মতো ড্যাশিং লুক, হ্যান্ডসাম পার্সোনালিটি, সুদর্শন পুরুষ আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে দ্বিতীয়টা আর কেউ হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা। দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। নবীজির চেহারা, বডি স্ট্রাকচার কেমন ছিল আমি আপনাদেরকে শোনাচ্ছি। নবীর এই বুক এটা ছিল উঁচা, এই পেট ছিল নিচা, আর আমরা হয়েছি তার উল্টা। বুঝেন নাই মনে হয় কথাটা, তাই না? আমরা হয়েছি তার উল্টা, মানে এইরকম আমাদের বুকটা হয় চাপা আর ভুঁড়ি হয় ইয়া বড় ভুঁড়ি। মাঝে মাঝে দেখবেন কাশিনের ভ্যান চলনা, ভ্যান কিছু লোক এত মোটা ভাই, এ ভ্যানে বসলে মনে হয় ভ্যানের টায়ার পাংচার হইল বলে, বিশাল বড় ভুঁড়ি, বাপরে বাপ। আর বিশেষ করে বড় লোক যারা হয় এদের খাওয়ার পরে ভুঁড়ি একটু বেশি হয়, তবে সব বড় লোক না, বেশিরভাগ বড় লোক যারা সুদ খায়, ঘুষ খায়, দেখবেন এদের বুকের চাইতে ভুঁড়ি হচ্ছে বেশি। নবীজির ভুঁড়ি ছিল না, ভুঁড়ি ছিল চাপা, বুক ছিল উঁচা। এটা হচ্ছে নবীজির হাতের তালু। হাদিসে আসছে কানা কাফুহু আলিয়ারু মিনাদ দিবাজ। নবীজির হাতের তালু ছিল সফটার দ্যান সিল্ক, রেশমের চাইতে বেশি মোলায়েম ছিল। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা সবাই? নবীজির হাইটটা কেমন ছিল? আল্লাহর হাবিবের হাইট কেমন ছিল? হাদিসে আসছে কানা রুবাতাম মিনাল কওম লাইসা বিত-তাওয়িল ওয়ালা বিল-কাসীর। নবীজি আমার বেশি লম্বাও ছিলেন না, আবার খুব বেশি বাঁটুও ছিলেন না। হি ওয়াজ মিডিয়াম অফ হাইট, মাঝারি গড়ের একজন মানুষ ছিলেন। নিদার টল নর শর্ট। খুব বেশি লম্বা হইলে মানুষরে তাল গাছের মতো লাগে, আর খুব বেশি বাঁটু হইলে মাইয়েরা বিয়ে করতে চায় না। বামের ভাইরা ঠিক বেটি বলো না কেন? ঠিক আছে না ভাই? মেয়েরা দেখবেন লম্বা ছেলে না হইলে বিয়ে আগে ক্যান্সেল। তবে মেয়েদের মনোমাইন্ড বোঝা বড় ভাই, এদেরকে কোনো মনীষী আজ পর্যন্ত বুঝতে পারে না। কোন মেয়ে দেখবেন যে তাল গাছেও বিয়ে করবে, কোন মেয়ে টাকা পয়সা থাকলে টাকলাকেও বিয়ে করবে, কোনো প্রবলেম নেই। রুচি বোঝা বড় মুশকিল। আল্লাহ আমাদের বোনকে চরিত্রবান যুবককে বিয়ে করার তৌফিক দান করুন। আমিন।
নবী ছিলেন মিডিয়াম অফ সাইজ, মাঝারি গড়নের একজন মানুষ ছিলেন। এটা ছিল নবীজির চুল মুবারক, হেয়ার কাট। যুবকেরা মনোযোগ দাও, পুরস্কার কিন্তু আজকে পাইতে হবে। আমাদের কারো চুল বিশাল লম্বা, কারো চুল খুব ছোট, কারো চুল খুব মাঝারি সাইজের। হাদিসে আসে নবীর পেছনের চুলটা তিনটা স্টাইল থাকতো। কয়টা স্টাইল? পেছনের চুলটা কখনো কানের লতি বরাবর, কখনো কানের মাঝ বরাবর, আও ইলা মানকিবাইহি, কখনো কাঁধ বরাবর। Maximum time the prophet was used to about long haircut, and that is called barbi cutting. নবীজির পেছনের চুল সব সময়, বেশিরভাগ সময় লম্বা থাকতো। সুবহানাল্লাহ পড়লেন না? এটাকে আমরা বলি বাবরি কাটিং। বড় বড় চুল ছিল পেছনের দিকে। আপনারা সবাই কাজী নজরুল ইসলামের নাম শুনছেন? ফেসবুকে ছবি দেখছেন না? দেখবেন যে ওনার চুলের মাঝখানে সিঁথি আছে। এই দুই পাশে দুই চুল, দুই দিকে মাঝখানে সিঁথি আছে। কামা ইউফারিকু বাইনা শা'রি, আমার নবীরও দুই চুলের মাঝখানে সিঁথি থাকতো। আর নবীজি আতর নিয়ে, কোনো আওয়াজ হবে না, নবীজি আতর নিয়ে দুই চুলের মাঝখানে আতর ঢালতেন। নবী যেখানে সেজদা দিতেন, ওই পুরো সেজদার জায়গাটা নবীর আতরের দ্বারা খুশবুতে আমোদ হয়ে যেত। চুলের মাঝখানে কামা ইউফারিকু বাইনা শা'রি সিঁথি ছিল। এবার আসলে নবীর পুরো 63 বছর বয়সে দাড়ি এবং চুল মিলে কয়টা চুল পেকেছিল? হাদিসে আসছে ওয়া কুবিদা ওয়া লাইসা ফি লিহইয়াতিহি ওয়া রাসিহি 20 শা'রাতান বাইদা। পুরো 63 বছরের জীবনে নবীর দাড়ি এবং চুল মিলিয়ে 20টা চুলের বেশি পাকে নাই। হয় নাই। আজকাল তো আমাদের 30 বছর বয়সে দাড়ি চুল পেকে একাকার, কিন্তু নবীজি 63 বছর বয়সে দাড়ি এবং চুল মিলে কয়টা চুল পেকেছিল? এবার আমার দিকে তাকান, পেছন থেকে বলবেন, সামনের লোকেরা বলবেন, বামের লোকেরা বলবেন, ডানের লোকেরা বলবেন। এটা বড় গুরুত্বপূর্ণ উত্তর, আপনাকে দিতে হবে উত্তরটা। লুক এট মাই ফেস, এটা কি? উত্তর তো এমন ভাবে চাই, জোরে বলতে হবে। কাশিয়ারের ভাইরা, আনসার মি লাউডলি and you have to be honest with me on this matter. একদম বিশ্বাস নিয়ে ইমানদারি জবাব দিবেন, কোনো ফালতু কথা বলবেন না। আচ্ছা বলেন তো, এই যে আমি আসিফ, আমার মুখে এই যে লম্বা চাপ দাড়ি রাখা আছে, am I looking cat? Am I looking unsmart? আমি তো বিশ্বাস করি যার মুখে চাপ দাড়ি আছে তার মতো সুদর্শন যুবক আল্লাহর জমিনে দ্বিতীয়টা কেউ হতে পারে না। He is the most handsome person. তবে সমস্যাটা কোথায়? এক জায়গায় সমস্যা আছে। কেন এটা আমি বলতেছি, আপনাকে মাইন্ড করবেন না। অনেক মেয়ে দাড়িওয়ালা যুবককে পছন্দ করতে চায়। তো আমি তোমাদেরকে বলে দিই একটা টিপস, মাথায় রাখবা। যদি কোনো মেয়ে তোমাকে বলে যে ভাই ये जो आपकी दाढ़ी है ये मुझे पसंद नहीं है, तुम एक बात उसको बताना कि तुम्हारे लिए बीटीएस के सिवा कोई ऑप्शन मेरे पास नहीं है। তোমার জন্য বিটিএস লাগবে। এখন বিটিএস তারা কি হিজড়া পুরুষ, এটা আমি আর বলতে চাই না। যেই মেয়ে মুসলমান ঘরের নারী হয়ে দাড়িকে পছন্দ করতে চায় না, তার চরিত্রের মাঝে ভেজাল আছে। নবীর লম্বা চাপ দাড়ি ছিল, সুবহানাল্লাহ পড়লেন না? আচ্ছা, পৃথিবীতে সবচেয়ে একজন সুন্দর নবী যাকে আমরা চিনি, তার নাম হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। গল গ্রামের ভাড়া ইউসুফের মুখে দাড়ি, বলেন না কেন, ছিল কি ছিল না? তিনি এত সুন্দর ছিলেন যে মিশরের নারীরা তার এই সুদর্শন চেহারা দেখে, কেউ বলেছেন আঙ্গুর, কেউ বলেছেন বেদানা, কাটতে গিয়ে তাদের হাতের রক, কবজি, চামড়া, গোস্ত কেটে ফেলেছে তার চেহারা দেখে। সুবহানাল্লাহ পড়ে। দাড়িওয়ালা চেহারা ছিল যুবকেরা। তো দাড়ি কেটে কেউ কখনো হ্যান্ডসাম হতে পারে না। এই যে আমার পাশে মুরব্বীরা, সবার মুখে দাড়ি, দাড়ি রাখলেই মনে হয় একটা বীর পুরুষের সন্তান সামনে বসে আছে। নবীর হাদিস থেকে বুঝতে হবে, আজ থেকে আমরা দাড়ি রাখবো তো ইনশাআল্লাহ। এবার আসেন আমার নবীজির কপাল কেমন ছিল। মুস্তাওয়াল জাবিল, প্রশস্ত ললাট ছিল। এটা হচ্ছে নাক, আশামুল আনফ, লম্বা নাক ছিল।
নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন মনে হতো নবী যে উঁচু থেকে নিচের দিকে নামছেন, এতটা বিনয়ের সঙ্গে হাঁটতেন। সুবহানাল্লাহ। সর্বশেষ কথা এই ব্যাপারে, এটা বলে আমি আর বাড়াবো না কথা। ওয়া কানা কাতিফাইহি খাতামুন নবুওয়াহ। এটা আমার কোন সাইড? এটা আমার বাম সাইড। আপনাদের ডান সাইড, আমার এখান থেকে বাম সাইড হচ্ছে। এটা যদি আমার বাম সাইড হয়, নবীজির একদম পিঠের বাম দিকে এই বরাবর কানা কাতিফাইহি খাতামুন নবুওয়াহ, উনি যে শেষ নবী, ওনার পর আর কোনো নবী আসবে না। আল্লাহ এখানে একটা সিল মেরে দিয়েছে শেষ নবী হিসেবে। এটা হালকা উঁচু ছিল। ওলামায়ে কেরাম আমার চেয়ে they have more knowledge than me about this matter, তারা আমার চেয়ে ভালো জানে। এটা হালকা মোটা ছিল, একটু লালচে ছিল। হাদিসে আসছে এটার উপরে সামান্য কয়েকটা চুল ছিল। আচ্ছা, গ্রামের ভাইরা আপনার সবাই সিসি ক্যামেরার নাম শুনছেন? অফিসে গেলে দেখবেন চতুর্পাশে সিসি ক্যামেরা দিয়ে নিরাপত্তা দিচ্ছে, লেখা থাকে কোনো উল্টা পাল্টা করবেন না, পুরো জায়গাটা সিসি ক্যামেরার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। ঠিক আছে যুবক ভাইরা? নবীর একটা সিসি ক্যামেরা ছিল। নবী যখন নামাজ পড়তে দাঁড়াতেন ইমাম হিসেবে, এই সাহাবায়ে কেরাম কাঁধটা সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, উল্টা পাল্টা করো না। কারণ আমি নবী সামনে যেমন দেখতে পাই, এট দ্য সেম টাইম পেছনে কি হচ্ছে তাও দেখতে পাই। সাহাবায়ে কেরাম বলতেন নবীর এই যে খাতমুন নবুওয়া ছিল, মোহরুন নবুওয়া ছিল, ইট ওয়াজ লাইক এ সিসি ক্যামেরা বিহাইন্ড ক্লোজ সার্কিট ক্যামেরা। নবী সামনেও দেখতেন, মোহরুন নবুওয়াতে নবীজি পেছনে কি হচ্ছে তাও দেখতে পেতেন। একবার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, শত শত সাহাবায়ে কেরাম নবীর সামনে বসে আছে। নবীজি ডাক দিয়ে বলছেন, সাহাবায়ে কেরাম শোনো, তোমাদের মাঝে কারো হক যদি আমি নষ্ট করি, আমাকে তোমরা বলো, আমি তোমাদের হক আদায় করে দিব। হক হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে হকুল্লাহ আর এক হচ্ছে হকুল ইবাদ। বান্দার হক যে নষ্ট করে, বান্দা মাফ না করলে সেই বান্দা কখনো মাফ পায় না। কারো হক কি আমি নষ্ট করেছি? আচ্ছা আপনারাই বলেন তো, আমার নবী কারো হক নষ্ট করতে পারে? আপনারা বলেন পারে? পারে। কিন্তু অবাক করা হাদিস যে এটা, একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার একটা হক নষ্ট করেছেন। কি? তোমার কি হক নষ্ট করেছি আমি? বলছে, যুদ্ধের ময়দানে একজন কাফেরকে তরবারির আঘাত করতে গিয়ে ওই আঘাতটা আমার পিঠে এসে লেগেছে। যদি আপনি কিসাসটা আদায় করতে চান, তাহলে কিন্তু আমিও আপনাকে পাল্টা আঘাত করতে চাই, আমিও আপনাকে একটা আঘাত করতে চাই। ওমর ফারুক তো এমনি রাগী মানুষ, এই কথা শুনে রেগে মেগে ফায়ার, কি বড় সাহস, নবীর গায়ে হাত তুলবি, খালি তুই আয়, তোর খেলা দেখা দিচ্ছি, কারে কয় খেলা। নবী বলছে, থাম অমর, থাম, দরকার নাই, ওরে ওর কাজ করতে দাও। তো যখন নবীর পেছনে সে আসছে, বলছে, নবী হে, আরেকটা বিষয় বলতে ভুলে গেছি। কি? সেই সময় আমার দেহে কোনো কাপড় ছিল না, আমি ছিলাম উলঙ্গ দেহের একজন মানুষ, দুর্ভিক্ষের সময় ছিল। তো আপনি যদি কিসাসটা আদায় করতে চান, আপনার কাপড়টা তুলতে হবে। আপনি উলঙ্গ হলে বা আপনার জামাটা খুললে আমি আপনাকে পাল্টা আঘাত করতে পারবো, এটাই সম্পূর্ণ কিসাস আদায় হবে। এইটা শুনে ওমর ফারুক তো এবার আরো ক্ষেপে ফায়রা, তুই নবীকে আঘাত করবি, আমার জামা খুলতে বলিস? কত বড় সাহস! তারপরে ধরতেছে, কি মায়ের দিল তোরে, তোর কোনো হিসাব নাই, মার দেওয়ার জন্য আগায় আসছে। নবী বলছে, ওমর থামো, কোনো প্রয়োজন নাই, তুমি থামো, ওকে ওর কাজ করতে দাও। তো এদিকে তাকান, এবার আমার চোখ না আমার দেহ দেখেন। নবীজি পেছনের যে ফতুয়া বা যে জামাটা ছিল, এদিকে আমার বাম দিকে তাকান, এমনি যখনই তুলেছে, তো মহরুনুবর যখন একটু বের হয়েছে, সে আঘাত করবে, ये तो बहुत 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 दूर की बात है। যখনই নবীজি জামাটা তুলেছেন, মহরুনুবুয়া একটু বের হয়েছে, ওই সাহাবী দৌড় দিয়ে এসে নবীর মহরুনুবুয়াতে চুমু খেয়ে ফেলেছে। এই চুমু দিয়ে চিৎকার করে কান্না, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে আঘাত করতে আসি নাই নবী, আমি তো শুনেছি শেষ নবীর হাতের সঙ্গে যে হাত স্পর্শ করবে, সেই হাতে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। আমি তো আমার হাতকে মুক্ত করেছি জাহান্নামের আগুন থেকে, বাট এই ঠোঁটকে কেমনে মুক্ত করাই?
শুধুমাত্র আপনার মহরম নবুয়তে চুমু দেওয়ার জন্য আমি এই নাটক করেছি, আমি আপনাকে আঘাত করতে চাই না। সুবহানাল্লাহ পড়ে। তো নবীজির পিঠের বাম দিকে ছিল মহরম নবুয়া। It was all about how was the prophet to look like. এটা ছিল নবীজি দেখতে কেমন ছিলেন। 2 নাম্বার ছিল নবীজির আচরণ কেমন ছিল। বলেন কি ছিল? জোরে জোরে জোরে। আচরণ মানে হচ্ছে ব্যবহার। ব্যবহার ভালো হয় তার, চরিত্র ভালো হয় যা। এলাকায় কিছু লোক আছে দেখবেন, কালো গেঞ্জে বসো, তোমার 1 নাম্বার নাকি, খবরদার, এই তো 12টা বেজে গেছে, 12টা বাজতে যাচ্ছে, একটু বসেন, সবর করে নেন। শোনেন, যেমন শ্রোতা আগে ছিল এখনো আছে, বাট ওই একজন উঠলেও কলিজায় গিয়ে একটা আঘাত লাগে। ঠিক আছে যুবক ভাইয়ের কথাটা? আমরা পুরো বছর একটা দিন আসছি, চায়ে তোমার 3 ঘন্টা কাটালে কোনো সমস্যা হয় না। মাহফিলে 1 ঘন্টা বসতে না বসতেই শয়তান ভুতায়, চল চটপটি খেয়ে আসি, চল ভাজা খেয়ে আসি, চল মুড়ি খেয়ে আসি। এফেক্টটা আছে না নাই? তো দেখবেন এলাকার অনেক লোক আছে, টাকা পয়সা একটু বেশি থাকলে মানুষকে মানুষ মনে করে না। আপনি খেয়াল করুন,